আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে আমি এই গরমে, প্রচণ্ড গরমে ঠান্ডা ঠান্ডা বাঙ্গির ডেজার্ট তৈরি করে দেখাবো। দেখতে পাচ্ছেন লুকটা কতটা সুন্দর হয়েছে। এতটাই গরম পড়ছে, কিন্তু বাঙ্গিতে আমরা অনেক রকম রেসিপি করেছি, শরবত স্মুদি অনেক কিছুই খেয়েছি, কিন্তু এরকম একটি ডেজার্ট হলে কিন্তু আপনার আর কিছুই লাগবে না, এতটাই টেস্টি। তা একবার হলো তৈরি করবেন। এখানে আমি হাফ হাফ বাঙ্গি ভালোভাবে খোসা ছাড়িয়ে ছোটো ছোটো টুকরা করে নিয়েছি। 2 কাপ পরিমাণ হবে। এটা একদম পিউরি করে নিব, স্মুথ একটি পিউরি। এটা ব্লেন্ডার করে। আর বাঙ্গিটা কিন্তু মোটামুটি মিষ্টি আছে, দেখুন একদম খুব সুন্দরভাবে কিন্তু পিউরি করে নিয়েছি। এভাবে করে নেবেন, কোনো পানি দিবেন না, জাস্ট বাঙ্গিটাই পিউরি করে নেবেন। এখানে আমি হাফ কাপ পরিমাণ সাগু নিয়ে নিয়েছি, এটা আমি পানিতে ভিজিয়ে রেখেছি, এটা ফুলে উঠবে। এবার আমি যেই দুধের একটি মালাই তৈরি করব, সেটাই তৈরি করে নিচ্ছি। এখানে আমি 3 কাপ পরিমাণ তরল দুধ নিয়েছি একদম। এটা কিন্তু কিছুটা ঘন করা জাল দিয়ে আমি 4 কাপ পরিমাণ দুধকে কিন্তু আমি এটা জাল দিয়ে 3 কাপ করে নিয়েছি। তারপর চিনি দিচ্ছি স্বাদ অনুযায়ী, যেহেতু বাঙ্গিটাও মোটামুটি মিষ্টি আছে, যার জন্য আপনার যদি বাঙ্গিটা মিষ্টি কম হয় তাহলে আপনার চিনিটা আপনারা বাড়িয়ে দিবেন। আর আমি চিনি সবসময় একটু কমই খাই। এখানে আমি সামান্য একটু ফুড কালার দিয়েছি, ইয়েলো ফুড কালার সামান্য, জাস্ট হালকা একটু, কারণ বাঙ্গিটা একটু কালারটা একটু হালকা, যেহেতু এটা দুধের সাথে মিক্স করব তখন কালারটা কিন্তু আর একটু হালকা হয়ে যাবে, লাইট হয়ে যাবে, যার জন্য। তারপর এখানে আমি কনডেন্স মিল্ক দিয়েছি 2 চা চামচ পরিমাণ, যার জন্য কিন্তু আমি চিনিটা কম দিয়েছি, আপনারা সেটা ব্যালেন্স করে দিয়ে নেবেন। তারপর গুঁড়া দুধ দিয়েছি আমি এখানে 3 চা চামচ পরিমাণ। তাহলে কিন্তু আমার এই ডেজার্টের এই মালাটা কিন্তু খুব সুন্দর একটি ঘন হবে, যার জন্য। আর যে পিউরিটা আমি করে রেখেছিলাম সেটা কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি, দেখুন এটা কিন্তু দিয়ে দিলাম পিউরিটা দিয়ে। এবার আমি অনবরত নাড়াচাড়া করব। এটা দেওয়ার পর কিন্তু আমি আর বেশিক্ষণ রাখবো না, না হয় কিন্তু এটা একটা আবার তিতা হয়ে যেতে পারে, সেটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন। জাস্ট এটা যখন বলক উঠবে দেখতে পারবেন এটা ঘন হয়ে আসছে, তখন কিন্তু এটা নামিয়ে নেবেন। দেখুন এরপর এটা আমি হালকা ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে রেখে দিয়েছিলাম, রেখে একদম ঠান্ডা করে নিয়েছি। আর এখানে আমি সাগুদানাটাও কিন্তু অফ ক্যামেরা সিদ্ধ করে নিয়েছি। এটা আপনি পরিমাণ মতো পানি দিয়ে এই সাগুটা সিদ্ধ করে নেবেন, পানি ঝরিয়ে। দেখুন কি সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। এবার আমি কিন্তু এখানে সব কিছু মিক্স করে নেব। দেখতে পাচ্ছেন আমার মালাটা কিন্তু কতটা ঘন হয়েছে ঠান্ডা হওয়ার পর। তারপর এখানে আমি তোকমা দিয়ে দিলাম, তোকমা দিয়েছি, তোকমাটাও আমি ভিজিয়ে রেখেছিলাম। তোকমা ভিজতে তো বেশিক্ষণ সময় লাগে না, যার জন্য খুব অল্প সময়ে কিন্তু এটা একদম ফুলে উঠেছে। এবার সাগু এবং তোকমাটা মিক্স করে নিয়েছি, দেখুন কি সুন্দর একটি স্মুথ একটি মালাই হয়ে গিয়েছে। এবার আমি এখানে কিশমিশ দিয়ে দিচ্ছি। আসলে সব কিছু আপনার মেজারমেন্টের উপর নির্ভর করে দিবেন, আপনি কতটুকু পরিমাণ বানাচ্ছেন সেই অনুযায়ী। এবার আমি যে বাটিতে সার্ভ করব সেটাতে নিয়ে নিচ্ছি। আপনার চাইলে যে লম্বা গ্লাসগুলো আছে সেগুলো তো নিতে পারেন, কিন্তু আমি এরকম ডেজার্টের বাটিটাতে নিচ্ছি। এখানে দেখুন কতটা ঘন হয়েছে। আর আপনাদের যদি গুঁড়া দুধটা দিতে না পারেন, আপনাদের হাতের কাছে না থাকে, তাহলে কিন্তু আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ারকে 2 চা চামচ কর্নফ্লাওয়ারকেও গুলিয়ে দিতে পারেন, তাহলে এটা ঘন হবে। কারণ অনেকের কাছে গুঁড়া দুধটা অ্যাভেলেবেল নাও থাকতে পারে, যদি গুঁড়া দুধটা দেন তাহলে কিন্তু আপনার এটা ঘনটা হবে, তাই এটা অবশ্যই মাথায় রাখবেন। আপনারা কর্নফ্লাওয়ারটাও দিতে পারেন ঘন করার জন্য। তারপর আমি ছোট ছোট করে আমি বাঙ্গিটা কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। তারপর বাদামটা কুচি করে নিয়েছি, কাঠবাদাম, আপনারা চাইলে অন্যান্য কাজু বাদাম, পেস্তা বাদাম, যে কোনো বাদাম আপনারা কুচি করে দিতে পারেন, শুধুমাত্র বাদামটা ছাড়া। আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো বাদাম দিয়ে এটা পরিবেশন করতে পারেন। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। এটা ঠান্ডা ঠান্ডা কিন্তু এই গরমে একদম মন প্রাণ সব জুড়ে যাবে, এতটাই টেস্টি, ট্রাস্ট মি। তাই একবার হলো কিন্তু আমার এই রেসিপিটা এই গরমে কিন্তু ট্রাই করবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, নোটিফিকেশান অন হয়ে যাবে, নিত্য নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন। দেখুন আমার কিন্তু হয়ে গিয়েছে, কাঠবাদামটা আমি দিয়ে দিলাম। আপনারা এইভাবে করে সার্ভ করবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভুল ত্রুটি সরি, আল্লাহ হাফেজ।